আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য এবং দীর্ঘ 3 বছর আগে আমার এই সমস্যা সম্মুখীন হয়েছিলাম সে ব্যাপারে দেখাবো, যেটা লাম্পিং স্কিন যেটারে বলে, মানে মারাত্মক আকার ধারণ করেছিল আমাদের বাংলাদেশে 2019 সালে। অনেক পশু কিন্তু গরু কিন্তু মারা গিয়েছিল এই রোগের কারণে। এটার কোনো চিকিৎসা আছে কিনা সেই ব্যাপারে অবশ্য জানাবো। আর আমি কি চিকিৎসা নিয়েছি, আমার একটি বাছুরের কিন্তু এরকম হয়েছে, অবশ্য আপনাদেরকে দেখাবো আমি কি কি চিকিৎসা নিলাম এবং এখন পর্যন্ত কি ট্রিটমেন্ট নিতেছি, কিন্তু আগে পরে কি খাওয়াইছি, এখন কি করতেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ইনশাআল্লাহ। 3 বছর আগে আমার কিন্তু এরকম লাম্পিং স্কিন হয়েছিল। সেটা হয়েছিল অবশ্য বাচ্চার, বড় ষাঁড় বাচ্চা ছিল, কিন্তু এবার এটার মধ্যে হয়েছে 8-10 দিন হয়ে গেছে। উপসর্গ গুলা কি, মানে লক্ষণ গুলা কি? 1 নাম্বার লক্ষণ হচ্ছে শরীরে জ্বর থাকবে, প্রচুর পরিমাণে জ্বর থাকবে, খাওয়ার রুচি আস্তে আস্তে কমতে থাকবে, জ্বর থাকবে। এরপরের দিন থেকে সারা শরীরে গোটা 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 অ্যালার্জির মতন গোটা গোটা ছিটতে থাকবে। তবে এটার মধ্যে লাম্পিং স্কিনের মধ্যে 2 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে লক্ষণ দেখা দিবে সারা শরীর চটকায় ভরে যাব, আর কিছু হচ্ছে আমার প্রত্যেকবার এরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছেন, সেটাও বলবো কেন আমাকে হেফাজত করছেন। এই যে দেখবেন এখানে পানি আইছে, যে কোনো জায়গার মধ্যে দেখবেন যে ফুলে রয়েছে। এই যে দেখেন আমারটা, এই যে দেখেন অবস্থা দেখছেন, এখানে লাম্পিং স্কিন হয়েছে, এরকম বড় চকটা হয়েছিল, কিন্তু এখন এটা গলে গেছে। এটাই উপসর্গ হচ্ছে হইলো সারা শরীরে একবারে চটকায় ঘুরে যাবে গা। দ্বিতীয়ত দেখবেন এখানে পানি আইছে, পানি বলতে এরকম এই আমরা কোদাল কাজ করলে যেরকম ছোঁয়া ভরে যাবে, এমন ছোঁয়া, নাহলে পাওয়া হয়েছে, নাহলে বুকে হয়েছে, যেমন গলার তলে হয়েছে আমার এটার। এরকম এরকম উপসর্গগুলি দেখা দিতে পারে। এই উপসর্গগুলি দেখা দিলে না হওয়ার জন্য কি করা যায়, মানে বায়ো সেফটি মেনটেন করতে হবে। সোজা কথা, বায়ো সেফটি মেনটেন করতে হবে। ধরেন একটা এলাকার মধ্যে এই সমস্ত রোগ দেখা দিছে, সে এলাকায় বেশি যাতায়াত না করা ভালো। একটা গরু থেকে আরেকটা গরু ছড়াইতে পারে প্রস্রাবের মাধ্যমে, গোবরের মাধ্যমে, তার লালার মাধ্যমে। আর ওই সময় কিন্তু সবচেয়ে বেশি লালা পড়বে আর শ্বাস নিবে বেশি করে, কারণ যেহেতু জ্বর থাকে। মশা এবং মাছির মাধ্যমে কিন্তু এটা ছড়াইতে পারে, উকুনের দ্বারা ছড়াইতে পারে এবং আপনার আঠালির দ্বারা ছড়াইতে পারে এই রোগটা। এখন বলতে পারেন যে এত গরুর ভিতরে এটা তো আপনি লড়াইলেন না। হাদিস শরীফে আছে, সাল্লাম বলছে যে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি তোমার ইমানকে খাঁটি করতে পারো। আলহামদুলিল্লাহ, আমি ছোঁয়াছুঁয়ির ব্যাপারে এইগুলা বিশ্বাস করি না, এটা হাদিস শরীফে আছে। তবে এখানে কথা আছে, যদি ছোঁয়াছুঁয়ি বলতে একটা এলাকার মধ্যে কোনো মহামারী আকার ধারণ করছে, রাসূলুল্লাহ হাদিসে আসছে তোমরা এই এলাকা থেকে যে এলাকার মধ্যে সমস্যা আছে সেই এলাকা প্রবেশ করো না। আবার যে এলাকার মধ্যে সমস্যা আছে সেই এলাকা থেকে যে এলাকা ভালো আছে সেই এলাকার মধ্যে তোমরা কেউ প্রবেশ করো না। কারণ কেন, এটা ইমানের, যারা ইমানদার আছে তাদের মধ্যেও যেন কোনো ঘাটতি না আসে, সেই জন্য কিন্তু বলা হয়েছে। তা আলহামদুলিল্লাহ, আমি এটা বলি না যে এরকম ইমানদার হইতে পারছি, আল্লাহ জানে, এটা আমি জানি না অবশ্য। তবে এখানে রাখছি আলহামদুলিল্লাহ, আজকে 15 দিন 10 দিন হয়ে গেছে, তো এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমার জন্য। অবশ্য বাছুরের জন্য দোয়া করবেন। এখন আসি এটার কি ট্রিটমেন্ট আমি নিচ্ছি। এটা ট্রিটমেন্টটা আমি কি নিছি, এটা ট্রিটমেন্টটা নিতেছি অবশ্য নাপায়াসটা, যেই আমরা যারা জ্বর আসলে যেই ব্যথা হইলে যেই বড়িগুলি খাই, যে নাপায়াসটা গুলি, সেই নাপায়াসটা গুলি অন্তত 100 কেজিতে একটা বড়ি, আমি এটাকে একটা বড়ি প্রয়োগ করছি আলহামদুলিল্লাহ। আর লাগানোর বিষয়টা, কোনো ইনজেকশন প্রয়োগ করা যাবে না এদেরকে। যেই সময় আপনার এরকম লাম্পিং স্কিনটা আমাদের বাংলাদেশে আসছে, ওই সময় কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যথাখিনি হয়েছে আপনার ওই অ্যান্টিবায়োটিক। যত বেশি অ্যান্টিবায়োটিক দিচ্ছে তত গরু বাছুর এগুলি মারা গেছে। কারণ এটার কোনো এখনো পর্যন্ত এটার কোনো চিকিৎসা হয়নি। তবে ঘরোয়া ভাবে চিকিৎসা যেটা আমি আলহামদুলিল্লাহ ওই সময়ও করেছি, এখনো করতেছি। এখানে যেন কোনো, যখন এটা
ফোলা থাকে পোড়ার মতন, যখন মুখ লয়া গুছ বাড়িয়া পড়ে, মনে রাখেন যে আমার এখানে হয়েছে আলহামদুলিল্লাহ ভালোর দিকে। এটা যখন ফুটে যাবো গা, মানে গুছ এরকম অবস্থা এরকম হয় যখন, তখন এটা থেকে ভিতর থেকে গুছ বাড়িয়া পড়ে, মানে পচ্চা হইয়া জায়গা গোল হইয়া, লম্বা হইলে লম্বা হইয়া। একটি জিনিস আপনারা সবচেয়ে যে জিনিসটা খাওয়াইতে পারেন সেটা হচ্ছে তাদের ভিটামিন সি সবচেয়ে বেশি প্রয়োজন। এই ত্বকের যেহেতু হয়েছে, এটা আমি খাওয়াইছি আলহামদুলিল্লাহ। আমরা যে দাঁতের জন্য ভিটামিন সি যে বড়িগুলি খাই, এটা আমি অনেককেই পরামর্শ দিয়ে থাকি। সেই বড়িটা হচ্ছে সিবিট বড়ি বলি, সিবিট বড়ি খাওয়াইতে পারি। জিঙ্ক খাওয়াইতে হবে, কারণ তার রুচি যেন নষ্ট না হয়। জিঙ্ক খাওয়ানোর বদৌলতে আল্লাহ তাআলা এর ওসিলায় কিন্তু আমার এই বাছুরটাকে হেফাজত করেছেন। আমি প্রায় সময় আপনাদেরকে বলে থাকি যে জিঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কারণেই কিন্তু আজকে অসুস্থ ওইরকম ভাবে হয়নি আলহামদুলিল্লাহ। এটা আপনারা জানেন, লাম্পিং স্কিন হলে গরু কিন্তু অত্যাধিক অসুস্থ হয়ে যায়, অত্যাধিক অসুস্থ হয়ে যায়। আমি কিন্তু প্রতি 3 মাস পর পর এই জিঙ্ক খাওয়াই। লাম্পিং স্কিন হওয়ার পরও কিন্তু জিঙ্ক খাওয়ানো প্রয়োজন, একে জিঙ্ক খাওয়ানো আছে আলহামদুলিল্লাহ। এই জন্য এত বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তবে এই ক্ষত স্থানে যে গরু আমি যে জিনিসটা দিছি সেটা বলি, আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে যে হলুদের গুঁড়া, হলুদের যে গুঁড়া আছে সেই হলুদের গুঁড়া কিন্তু দিয়ে রাখছে। আমি কিন্তু 1 টাকার ওষুধও এটার প্রয়োগ করিনি, 1 টাকার ওষুধে প্রয়োগ করিনি। আল্লাহ তাআলা ভালো রাখছে। হলুদের গুঁড়া দিবেন, আর মাছি যেন এটার মধ্যে না বসে, আমি কিন্তু একটা তরল জাতীয় জিনিস আছে, এই যে বড়ায়া বড়ায়া পরে এইভাবে দেই, এইভাবে দেয় যেন মাছে না বয়। এটার মধ্যে কিন্তু বড়াই যাচ্ছে। এটা কি আপনারা একটু বলি, আপনারা অনেকে নাও চিনতে পারেন, কারণ আমাদের যেহেতু শীতলক্ষা নদী আছে, এই নদীর মধ্যে কিন্তু শিশু বায়, ওই কুমিরের মতন কালার, একটু গোল টাইপের, এটার মধ্যে অত্যাধিক গোস্ত থাকে, মানে এইগুলা খাওয়া যায় না অবশ্য, মাছের মতন দেখতে। এইগুলা কিন্তু ওই জালরা যে সময় খেয়াও দেয় ওই সময় কিন্তু ধরে, অনেক সময় পাওয়া যায়। আমার দাদা থাকতে এইগুলি বানানো হয়েছে, টানো উড়াইয়া এইগুলা গোস কাটা কাটা পরে আপনার করছে, ওই জাল দিয়া পরে তেল বানানো হয়েছে। সেই তেল ক্ষত স্থানের মধ্যে দিলে মাছি আর বসে না। এটা খুবই উপকারী জিনিস। আর অনেক সময় দেখা গেছে মানুষেরও অনেক জায়গার মধ্যে যখন সমস্যা হয় তখন এইগুলা দিতে পারে, অনেক রোগের চিকিৎসা করা যায় এইগুলো দিয়ে আলহামদুলিল্লাহ। এই জন্য আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু গলার মধ্যে, এই যে দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য এটা খুলে ফেলাইছিলাম, জালি দিয়ে গলার মধ্যে দিয়ে রাখছি, যেন এই এখানে যখন খায় তখন কিন্তু এন ডলার লেগে কিন্তু আবার শুইলা জায়গা যে ওষুধটা দিয়ে ওষুধটাও কিন্তু এন লেগে যায়। এই জন্য জালি দেওয়া হয়েছে, কাপড় দিয়া বেঁধে দেওয়া হয় যেন এখান থেকে যেন কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইলাম। আর আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভ্যাকসিন যদি আপনারা দিতে পারেন, ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আপনারা উপকৃত হইতে পারেন। তবে ভ্যাকসিন দিলে হবে না যে এরকম কোনো কথা না, হইতেও পারে। তবে ভ্যাকসিন দেওয়া থাকলে গরুর শরীর ভালো থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যখন লাম্পিং স্কিনটা দেখা দেয় তাকে মানে কাবিজ করতে পারে না। এটা আপনারা জেনে রাখবেন আশা করি ইনশাল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে যেটা বলবো, সবসময় জিঙ্ক খাওয়াইবেন মাসে অন্তত। আমার যেহেতু ঘাস আছে, ঘাসের মধ্যে পর্যাপ্ত ভিটামিন আছে, সেই জন্য 2 মাস পরে পরে খাওয়াইতে হয় না, 1 মাস পরে পরে খাওয়াইতে হয় না, আমি খাওয়াই না। আমার পর্যাপ্ত ঘাসের কারণে আমি 3 মাস পর পর কিন্তু এদের সবাইকে, আমি যতগুলি গরু আছে সবাইকে কিন্তু আমি জিঙ্ক খাওয়াই থাকি। এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আছে এবং রুচি আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই জিনিস বুঝাইলাম। আর আপনারা কিন্তু কোন ডাক্তারের যে বলবো যে এটা অ্যান্টিবায়োটিক দেন, অমুক করেন অমুক করেন, কোনো প্রয়োজন নেই। অনার্থক টাকা নষ্ট করবেন না, বহুত টাকা নষ্ট করছেন, আর টাকা নষ্ট করবেন না। ঘরোয়া ভাবে চিকিৎসা করেন, মাছি যেন না বয় সেই ব্যবস্থা করেন, বেশি বেশি জিঙ্ক খাওয়ান, আপনার ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ান, ঘাস খাওয়ান, তাইলে আপনার এই সমস্ত রোগ হলেও সমস্যার সমাধান হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং কোনো সমস্যা থাকবে না আশা করি ইনশাআল্লাহ। পৃথিবীতে এই রোগের কোনো চিকিৎসা এখনো বের হয়নি। এখানে শেষ করছি। আমার এই বাছুরের জন্য দোয়া করবেন, আল্লাহ এই গাভীরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে এবং সকল প্রকার মুসিবত থেকে, বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করে। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।